আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। মৌসুমের পরিবর্তন হওয়ায় সকল প্রকার শাক ও সবজির দাম বৃদ্ধি পেয়েছে। চাল, ডাল, তেল, চিনির বাড়তি দামের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে বাড়ছে মুরগির দাম। এর সঙ্গে চলতি সপ্তাহে কেজিতে 10 টাকা বেড়েছে দেশি ও আমদানি করা পেঁয়াজের দাম। লাগাতার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছে ক্রেতারা। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন শাহিন রেজা। মৌসুমের পরিবর্তন হওয়ায় রাজধানীর বাজারগুলোতে সকল প্রকার শাক ও সবজির দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। পেঁয়াজ ও আলুর দাম কিছুটা কম থাকলেও বৃদ্ধি পেয়েছে ভোজ্য তেল। সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মাছের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে পোলট্রি, লেয়ার, পাকিস্তানি কক মুরগির দাম। মুরগি কেজি প্রতি 160 টাকা থেকে 165 টাকায় বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংসের দাম স্বাভাবিক রয়েছে। কেজি প্রতি ডিফারেন্স তো প্রায় 100 টাকা। তো এখন এভাবে হলে আমরা স্বল্প আয়ের মানুষ, চাকরিজীবী মানুষ, আমরা চলবো কিভাবে? আমরা যারা মধ্যবিত্ত পরিবারে এই আয় দিয়ে আমাদের এরকম দাম দিয়ে চলতে আমাদের অনেক সমস্যা হয় ছেলে মেয়ে নিয়ে। যদি কিছুটা একটু দাম কমাইতো সরকারে মনে করেন সীমিতহীন, তাহলে মনে করেন আমাদের চলতে ফিরতে একটু সুবিধা হইতো। মাঝে মাঝে যখন সরকার বিভিন্নভাবে মনিটরিং করে তখন দেখা যাচ্ছে সবকিছু ঠিক থাকে, আবার যখন একটু লুজ মনিটরিং করে তখন কিন্তু দেখা যায় যে তাদের মধ্যে আবার একটু বিশৃঙ্খলার বলবোই আমি যে এটা সৃষ্টি হয়। এদিকে রমজানকে সামনে রেখে বাজারে চিনি, তেল, আটা, ময়দার দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। তেলের সরকারি বেঁধে দেওয়া মূল্য 139 টাকা, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে আরো কম দামে। চিনি, আটা ও ময়দার দাম কেজি প্রতি বেড়েছে 4 থেকে 5 টাকা করে। 139 টাকা দিচ্ছে সরকারি রেট, কিন্তু আগের মাল তো এখন 130-35 টাকা বিক্রি হইতেছে। এখন ওটা পুরান নতুন মাল না আসা পর্যন্ত ওই রেটে যাবে না মনে হয়। বাজারে বিদেশি আমদানিকৃত চাল আসলেও দেশি চালের চাহিদা বেশি, তাই দেশি চালের দাম বাড়ার কোনো লক্ষণ নেই। বুড়ো মৌসুম ও রমজানকে সামনে রেখে চালের দাম স্বাভাবিক থাকবে বলে মনে করেন এ বিক্রেতা। বৈশাখ মাস এবং রমজান মাস দুইটাই একই ধানের মৌসুমের মাস। মোটামুটি কয়েকটা জিনিস সিজন একসাথে হয়ে গেছে, তো অলরেডি চিন্তা করতে গেলে চাউলের ব্যাপারটা, ধানের ব্যাপারটা, ধানের দাম, চালের দাম এই মুহূর্তে বাড়ে না, বাড়বে ইনশাল্লাহ। সকল কিছুর দাম বৃদ্ধিতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিম্ন আয়ের মানুষ যাতে সহনীয় মূল্যে দ্রব্য ক্রয় করতে পারে সেই দিকে খেয়াল রেখে সরকারি বাজেট ঘোষণা ও রোজাকে সামনে রেখে এখন থেকেই বাজারের ভারসাম্য বজায় রাখতে কাজ করবে সরকার, এমনটাই প্রত্যাশা ক্রেতা সাধারণের। মুসা মিয়া, আনন্দ টিভি, ঢাকা। আবারও দেশের খবর। মাদারীপুরে পরিচয় গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে 10ম শ্রেণীর এক শিক্ষার্থীকে আবাসিক হোটেলে নিয়ে শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছে 2 সন্তানের জনক আব্দুর রহমানের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষার্থীকে অভিযুক্ত ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে যায়। এ সময় অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী। চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে আব্দুল লতিফ আরিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার সকাল 10টার দিকে চুয়াডাঙ্গার রেলবাজারের রেল গেটের অদূরে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাওয়া আব্দুল লতিফকে ধাক্কা দেয়। এতে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মারা যান লতিফ। কক্সবাজারের চকরিয়ায় সুদের টাকার জন্য গৃহবধূকে গাছের সাথে বেঁধে শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর ঘটনায় জড়িত জহির আহমদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আসামিকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি আমি শারমিন মনির। কুমিল্লা সেনানিবাসে মুজিব বর্ষ প্রথম জ্যানি গ্রুপ স্বাধীনতা দিবস কাপ গলফ টুর্নামেন্ট 2021-এর উদ্বোধন করা হলো শুক্রবার সকালে। সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের প্রেসিডেন্ট ও কুমিল্লা সেনানিবাসের 33 পদাতিক ডিভিশনের GOC মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জাকব। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে শতাধিক গলফার অংশ নিয়েছেন। নড়াইলের লোহাগড়ার রামপুরা গ্রামে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বাবর আলী ফকির নামের এক বাক প্রতিবন্ধীর।
শুক্রবার ভোর 5টার দিকে নিজ বাড়িতে অগ্নিদগ্ধের এ ঘটনা ঘটে। শুক্রবার ভোর রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে বাবর আলী ফকিরের টিন শেটের ঘরটি পুড়ে ভস্মীভূত হয়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জে অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হল সাগর নামের এক যুবকের। শুক্রবার সকাল 6:30টার দিকে টঙ্গীবাড়ি উপজেলার আলদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হন একই এলাকার অভি নামের আরও একজন। হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আজ 19শে মার্চ। স্বাধীনতা সংগ্রামে 1971 সালের এই দিনে গাজীপুরবাসী তৎকালীন জয়দেবপুরবাসী পাক সেনাদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। সেদিন হায়েনাদের গুলিতে শহীদ হন হরমত, নিয়ামত ও মনু খলিফা। আহত হন অনেকেই। আর এরপরই স্লোগান ওঠে জয়দেবপুরের পথ ধর, বাংলাদেশ স্বাধীন কর। তবে স্বাধীনতার 50 বছর পূর্ণ হলেও সংরক্ষণ করা হয়নি সেসব শহীদদের বীরত্বগাথা ইতিহাস। গাজীপুর থেকে জসিম উদ্দিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। বর্তমান গাজীপুর জেলা প্রশাসন কার্যালয়ে সে সময় অবস্থান ছিল দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের। এর বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে 71 সনের 19শে মার্চ ব্রিগেডিয়ার জাহানজেবের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল এখানে আসে। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্র জনতা মুক্তি সংগ্রাম পরিষদের নেতৃত্বে প্রতিরোধ সৃষ্টি করেন। পাক সেনার ব্যারিকেড ভাঙতে গেলে ছাত্র জনতার সাথে জয়দেবপুর রেলগেটে তাদের সংঘর্ষ হয়। পাক সেনারা নির্বিচারে গুলি চালায়। ঘটনাস্থলেই শহীদ হন 3 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় কানু মিয়া মারা যান। 19শে মার্চের এই দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে আহ্বান জানালেন বীর মুক্তিযোদ্ধাগণ। বাংলার মানুষের পক্ষে গাজীপুরের মানুষ যে প্রতিরোধহীন শক্তি দেখিয়েছে এর কোনো তুলনা নাই। বাংলাদেশের যে প্রথম যদি সামরিক কোনো যুদ্ধ হয়, সামরিক যুদ্ধ সেটা হলো গাজীপুরের মাটিতে হয়। জয়দেবপুরের এই ঘটনাকে জাতীয় দিবস হিসাবে সরকার আখ্যায়িত করেন এবং জাতীয় দিবস হিসাবে ঘোষণা করেন, এটা গাজীপুরের দাবি। পাকিস্তানিরা যাতে বাঙালি সৈন্যদের নিরস্ত্র করতে না পারে এবং জয়দেবপুর থেকে অস্ত্র নিয়ে আসতে না পারে সে লক্ষ্যে টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত 20 থেকে 25টি শক্ত ব্যারিকেড তৈরি করা হয়েছিল। এমনটাই জানালেন সংগ্রাম পরিষদের সেদিনের আহ্বায়ক, বর্তমান মুক্তিযুদ্ধ মন্ত্রী আকমা মোজাম্মেল হক এমপি। গাজীপুর যদি বাঙালি সৈন্যদের নিয়ন্ত্রণে, যেহেতু সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরি, সেই অস্ত্রশস্ত্র বাঙালিদের হাতে নিয়ন্ত্রণে যদি থাকে, সেটা হয়তো তাদের জন্য ভয়াবহ হবে, খারাপ হবে। সেই জন্য সেইটা অস্ত্রাগারের দখলটাও নেওয়াটা তাদের আরেকটা উদ্দেশ্য ছিল। টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত প্রায় 20-25টা খুব শক্ত ব্যারিকেড তৈরি হয়েছিল। তার মধ্যে জয়দেবপুর রেল স্টেশনে খুবই বড় আকারের শক্তভাবে শক্তিশালী ব্যারিকেড তৈরি হয়েছিল। 19শে মার্চ বাঙালি জাতির জন্য নিয়ে এসেছিল স্বাধীনতার স্বপ্ন। দিনটি জাতীয়ভাবে পালন করা হলে নতুন প্রজন্ম জানতে পারবে তাদের পূর্বপুরুষদের বীরত্বগাথা। এমনটাই প্রত্যাশা এবং বিশ্বাস গাজীপুরবাসীর। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। সুনামগঞ্জে হিন্দু অধ্যুষিত 88 বাড়ি ও হিন্দু মন্দিরে হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে হিন্দু মহাজোটের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা সরকারের কাছে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার ও বিচার দাবি করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল আল-কালায়েড ইউনানি ল্যাবরেটরিজ নামে একটি নকল ওষুধ কারখানায় অভিযান চালিয়েছে র্যাব 12। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানাটির মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানোয়ারা খাতুন। অপরদিকে শহরের আকুর টাকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে 50 বোতল ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির 34,000 টাকা সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গাজীপুরের শ্রীপুরে বান্ধবীর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী পোশাক শ্রমিক। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ধর্ষক সহ 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অপর আসামিদেরকেও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান শ্রীপুর থানার পরিদর্শক গোলাম সারোয়ার। গতকালকে একটি ধর্ষণ সংক্রান্ত মামলা হয় 9/3/30। মামলায় 3 জন আসামি, 4 জন আসামির মধ্যে 2 জন আসামিকে গ্রেপ্তার করি গতকালকে ভোর রাতে। তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে প্রেরণ করছি। এই ছিল এখনকার মতো।
আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30 আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।